গান শোনাই? না না, তোমার গলায় আমি অনেক গান শুনেছি। এখন গান আরে একটা ঠিক আছে প্লিজ। প্লিজ করো। লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা? আমার ঠিক যেন রসগোল্লা। খাইলে বলনাই আমি দেই সিল্লা খাইলে বলনাই আমি দেই সিল্লা। কেমন গাইছি? এবার ফুল কি এনে কি করস? আয় হালার বল, আমি এনে জাম্বু চাই। আমার এনে একটা কাম আছিল এর লেগে আইছিলাম, কিন্তু এই পুলা কেডা? এই পুলা তোর লগে কিভাবে ঘেসে ঘেসে খাড়ায় রেখে বয়ে রইছে? এটা তো আমার হ্যাঁ, আমার হাত ধরছ। আরে হাত তো ছাইড়া দে। কেনে? কেনে মানে তুই জানিস তো আমি তোরে ভালোবাসি। তুই আমারে ভালোবাসিস, কিন্তু আমি তো তোরে ভালোবাসি না। আমি ভালোবাসি কারে? আমার জান স্বামীকে। এই যে দেখ, এটা কিন্তু একবারে খারাপ হইতাছে, একবারে খারাপ হইতাছে। আমি কিন্তু 2-3 বার ফাঁসি টানাবার চাইছিলাম। এই দৃশ্য দেখার পরে কিন্তু আমি এখন একটা সত্যি সত্যি গলায় ধরে দিব। প্লিজ আপনি এক কাজ করুন, অনেক কষ্ট করে এখানে ছিল ছাগলের দুইটা, আপনি এখনো লক্ষ্য করুন। হালাল বাবা, তুই আমার মরণ নিয়ে মজা করস না? হ্যাঁ, তোরা কিন্তু আমি দুই চোখে দেখতে পারবেইতাছি না। কি সারাদিনের মাঝে চলে যাবে গা গাইরা। তুই চিনস কার সামনে কি বলছিস? আমি কে জানি? হ্যাঁ চিনি। তোমার মতো 10-5টা লোকেরে আমি একলাই যথেষ্ট। কি কি বলছিস? এই যে ফোন, তোমার আমি একটা কথা কই, সেটা কিন্তু একদম ঠিক হইতাছে না। তুমি ঠিক হইতাছ না। ঘটনা হইছে কি, তুমি আমারে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না। আমি কি তোমারে কোনদিন আই লাভ ইউ কইছি? না। তাহলে তুমি আমার উপর দাবি খাটাও কিসের জন্য? আমি এটাই বুঝি না। আমি স্বামীরে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি ওরে বিয়ে করে ওর বাচ্চার মা হতে চাই। বাচ্চার মা হবা না? বাচ্চার মা হবা? বাচ্চার মা হবা না কি হবা এটা আমি ভালো করে দেখতেছি। তোমার বাবার কাছে আমি বিচার দিব। তোমার বাবার কাছে এক্ষুনি আমি যাইতেছি। কার কাছে? তাইছেন না। আচ্ছা যেতে দাও না, মোল্লাদের মসজিদ পর্যন্ত, ওদের পর্যন্ত, ওই যে চায়ের দোকান পর্যন্ত। আমার জানা আছে, ওকে আমি চিনি। ও তো গুলিস্তানে পকেট মারতো একটা সময়। আসলে ঘটনা হচ্ছে, পকেট মারুক আর যাই করো, আমার বাপের যদি ও সত্যি সত্যি ডাইকা নিয়ে এসে, তাহলে আমি আমার যদি কিছু তোমার বুক থেকে যদি আমার চিনাইয়া নিয়ে যায়। নিবে না, তুমি বলে দিবা এই ছেলে বিজনেস ম্যাগনেট, এই ব্যবসা আছে, টাকা পয়সার অভাব নাই। ওর যে টাকা পয়সা আছে এটা দিয়ে আমি বলবো যে আমার মতন না অনেক ফুল মানে কিনতে পারবে, কিন্তু আমি ওকে চাইতে চাই না। এইভাবে বলবা, টাকা পয়সা যা লাগে আমি খরচা করবো। আসলে আমি না, আমার মন চাইতেছে এসব কথা শোনার মতো মনে সুমা দিতে। তোমার ছোট্ট একটু নিয়ে হও। কোন প্ল্যান বলারে ডিস্টার্ব করে? আরে মা, আরে তাই তুমি ডিস্টার্ব করিস না কিন্তু। এই যে আপনি কি? কে আপনি? হাউ আর ইউ? How are you? Appa. How are you? আমি কি বলছে? How are you? ওমা আরে মা, এই আমি কি তোমার দুলাভাই লাগি? তুমি জড়ায় ধরো। না না, ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে এইসাম করছে, খারাপ লাগছে আমাকে বুঝছো। আমি চাই না আপনাকে অসম্মান করতে। জীবনের প্রথম এই যে নুরু কাকা। আচ্ছা যা বাবা, আমি জীবনের প্রথমে আপনাকে দিয়েছি, তার মধ্যে আপনাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আপনি আপনার মানে আপনার মেয়ের জামা হিসেবে খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করবেন প্লিজ। তাই না? জি আব্বা, ঘটনা হয়েছে কি, আমি শামীমরে অনেক ভালোবাসি। ওর সাথে তুমি আমার বিয়েটা দিয়ে দাও। আমি হ। তোর বিয়ার বয়স হয়েছে কি দিয়ে কি কয়? আমার বয়স 17। 17, আরো 3 বছর বাকি রয়েছে। 3 বছর পর তারও তোর বিয়া দেবো। যখনও পোলা হয় না আমার কাছে। কথা কম কও। আমার বান্ধবী দেখছো, আমার বান্ধবীর সাথে 13 বছর বয়সে 3টা বাচ্চার মা। আরে অগত খাওয়া লওয়ার অভাব ছিল, এর লেগে মনে করতে 13 বছর বয়স বিয়া দিছে। আর তোর কোনো কিছুর অভাব রাখছি? আমার বাপ কিল্লি গাল্লাই ফকির বানাইলো না। হে আল্লাহ, তুমি আমার বাপের কিল্লি গা ফকির বানাইলা না। তাহলে 13 বছর বয়সে আমার 3টা বাচ্চা হইতো। জীবনও না। আরে মা, যেহেতু আপনি মেয়ের একটা যেহেতু একটা বয়স হয়েই গেছে, আমাকে যেটা বলো 17 বছর 9 মাস চলে, আমরা 2 মাস পরে বিয়ে, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু টাকা পয়সার অভাব নেই। আমার বাবার কিন্তু চাঁদ বল সামান এই যে এই যে আব্বা হনো, এই যে আব্বা হনো, তুমি কি মনে করছো তোমার মেয়ে তোমার মান সম্মান মাটিতে লুটাইয়া দিব, মিশাইয়া দিব? তোমার মেয়ে কি কাম করছে জানো? তোমার বুক গর্বে ভরে যাইবো। তুমি পুরা গ্রামে মানুষেরে কইতে পারবা তোমার মেয়ে একটা কামের মতো কাম করছে। তুমি এই যে শামীমকে চিনো? কেডা ও? কোন রিকশা মিক্সা চালায়, ভ্যান চালায়, খেলা এই করে কথা চালায়। কইও না।
সাত বল সাবান আছে না হ্যাঁ। এই ফ্যাক্টরির মালিক এই শামিম এই যে সাত বল সাবান এই যে হ্যাঁ তাই নাকি তাই নাকি ও হাজার কথা। সাতগোল কোম্পানির এই সাবান কোম্পানির মালিক উনি হ্যাঁ এ চাঁদগোল কোম্পানির সাবানের মালিক এটা। আল্লাহ, আসসালামু আলাইকুম। আপনাকে এই সাবানের অ্যাডভার্টাইজ আমি দেখতে দেখতে কাপড় অন্য সাবানের না কাপড় ছিঁড়া হালাইছি। এই দাও কি সুন্দর কাপড় ছিঁড়া গেছে গা। কিন্তু অন্য সাবান এটার ভিতরে সবচেয়ে খালি ভেজাল ভেজাল। খুড়ালা একটা সাবান আনছি দিছি ডলা পিছনে গেছে ছিঁড়া এন্ডা গেছে ছিঁড়া এন্ডা গেছে ছিঁড়া। তোমাকে ওই চাঁদগোল কোম্পানির সাবান আমি অনেক নাম শুনছি কিন্তু কিনা সাহস পাই না। এই যে যেহেতু আপনার জামাই চাঁদবল কোম্পানির মালিক, সাবান কোম্পানির মালিক, টাকা পয়সা সাবান টাবান কোনো কিছু অভাব না, আমাদের প্রোডাক্ট অনেকগুলো। তাই নাকি? হ্যাঁ, দরকার লাগলে আপনাকে প্রত্যেক মাসে 2 টাকা করে আমি সাবান পাচ্ছি। জামাই তোমার একটা কথা কই, বিয়ার পরে তুমি চাঁদবল সাবানের কোম্পানির ভিতরে নিয়া সাবান যে বানায় না ওই গোলার ভিতরে আমার ডাইলা দিবে আমি হেঁটে গোসল করে একদম চাও। আপনি সেটা ছিলেও সম্ভব, সেখানে আপনাকে ফেলে দিলে তো আপনি আগুনের মতন মানে গলে যাবেন, না, না। আপনার হাড্ডি বেরিয়ে যাবে। চলে যাবো না মা, তুই এতদিন পরে আমার মনের আশাটা পুরাইছস, একবারে চাঁদবল কোম্পানির নিয়ে আইছস। যাক, তুই এত সুন্দর করে একটা ভালো মানুষের হাতে পড়ছস, আমি আল্লাহর কাছে খুশি। আল্লাহ এরকম চাঁদবল সাবানের ফ্যাক্টরি যেন প্রত্যেক জেলায় জেলায় একবারে প্রত্যেক টাউনে ঘরের কোনায় সিপাই চাপাই সব জায়গায় দিও। তবে আমি রাজি। আমিন আমিও চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমার কোম্পানিকে ছড়িয়ে দিই, আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে। আমরা কিন্তু যা কোম্পানি নয়, চাঁদবল সাবান কোম্পানির আমরা সুপার বল সাবান। চাঁদ গোল্ড বল সাবান। চাঁদ সুপার বল সাবানের পক্ষ থেকে সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাজারে এলো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যন্ত সহজ উপায়ে স্বল্প খরচে জামা কাপড় নতুনের মতো ঝকঝকে উজ্জ্বল করতে চাঁদ সুপার বল সাবান। হ্যাঁ, আমাদের কাছে পাচ্ছেন চাঁদ সুপার বল সাবান, মা বোন ও ভাবিদের প্রথম পছন্দ চাঁদ সুপার বল সাবান, যা ব্যবহারে কাপড়ের ভেতর থেকে কঠিন দাগ দূর করে ও কাপড়ে আনে মন মাতানোর সুবাস। চাঁদ সুপার বল সাবান ব্যবহারে হাত ও কাপড়ের কোনো ক্ষতি হয় না। কম সময় ও কম খরচে অধিক কাপড় কাচার জন্য ব্যবহার করুন SJ কেমিক্যাল কোম্পানির চাঁদ সুপার ও চাঁদ গোল্ড বল সাবান।